আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন একটি ব্লগ। তো এখানে হচ্ছে বাড়ি থেকে আম্মু অনেক কিছু পাঠিয়েছে, তো সেগুলো হচ্ছে এখন আমি বের করে নিচ্ছি। আজকে 2 দিন যাবত আম্মু হচ্ছে বারবার ফোন করে বলতেছিল আমার হাজবেন্ডকে যাওয়ার জন্য, যেহেতু বৃষ্টি হচ্ছে ও যেতে পারছিল না। তো গাছের কিছু ফল ফেকেছে সেগুলো নিয়ে আসার জন্য। এখানে হচ্ছে আম্মু কিছু কচুর শাক কেটে ধুয়ে তারপর দিয়েছে, কারণ হচ্ছে আমি হচ্ছে কচুর শাক যখন হাত দিয়ে ধরি তখন হাত চুলকাতে থাকে, তো সেই জন্য হচ্ছে আম্মু সবসময় এইভাবে কচুর শাক কেটে তারপর হচ্ছে ধুয়ে পাঠায় আর কি। সন্তান যত বড় হোক না কেন, বাবা মার চোখে কিন্তু সবসময় সন্তান ছোটই থাকে। তো আম্মু হচ্ছে সবসময় এভাবে আমার জন্য শাক কেটে ধুয়ে তারপর পাঠায়। আসলে মারা সবসময় এমনই হয়। আমার এমন ভাগ্য, আমার শুধু মা না, আমার বোনেরাও হচ্ছে আমার জন্য এভাবে শাক কেটে ধুয়ে তারপর পাঠায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এমন মা বোন পেয়েছি। তো এইদিকে হচ্ছে গাছের কিছু কলা পাঠিয়েছে, কলাগুলো একদম নরম হয়ে গেছে, যেহেতু আজকে 2 দিন যাবত এগুলো রেখে দিয়েছে পাঠানোর জন্য, পাঠাতে পারছিল না, সেই জন্য একটু নরম হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে একটা দেশি মুরগি দিয়েছে। এই মুরগিটাও কিন্তু আম্মুর ফালা মুরগি, তো আম্মু হচ্ছে এটাকে পরিষ্কার করে দিয়েছে। পৃথিবীতে আসলে মায়ের ভালোবাসার কোনো তুলনাই হয় না। তো মারা সবসময় এমনই হয়, শুধু আমার মা না, আমি জানি সবার মাই এমন। আর এখানে হচ্ছে আমাদের গাছে কিছু আমরা এটাকে গাব বলি আর কি, গাব ফল। তো আপনারা কে কী বলেন সেটা তো জানি না, আমরা এটাকে গাব ফল বলি। তো গাবগুলা কিছু পেকেছে, কিছু আবার কাঁচাও আছে। আলহামদুলিল্লাহ, আমাদের গাছে এতগুলা ফল আসলে খুলতে খুলতে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে ফলগুলা দেখে। মাশাল্লাহ, একদম এগুলা হচ্ছে গাছ পাকা গাব ফলগুলা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং একটা করে সুন্দর কমেন্টস করে যাবেন। আর এখানে হচ্ছে কিছু লেবু দিয়েছে গাছের, তো সেগুলো বের করে নিলাম। আর এখানে একটা বড় পাকা কাঁঠাল দিয়েছে, গাছ পাকা। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনারা সবাই কিন্তু আমার আম্মুর জন্য দোয়া করবেন, যাতে আমার আম্মু সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তারপর হচ্ছে এখানে আমি কাঁঠালটা ভেঙে নিচ্ছি। কাঁঠালটা কিন্তু অনেক সুন্দর ছিল, খেতেও কিন্তু দারুণ ছিল, খুবই মিষ্টি, একদম শক্ত শক্ত। এই কাঁঠালগুলো খেতে আমার বেশি ভালো লাগে, একদম নরম হলে খেতে পারি না আর কি কাঁঠাল। তো আমি সবগুলা ভেঙে নিচ্ছি। আমি হচ্ছে একদম কিনা কাঁঠাল খেতেই পারি না, মানে আমাদের গাছের গুলা ছাড়া। তো সেই জন্য হচ্ছে আমরা কাঁঠাল একদমই কিনি না। এই তো আমি কাঁঠালটা এখন খেতে বসে গেলাম, মানে আজকে 2 দিন যেহেতু বৃষ্টি হচ্ছে, কাঁঠাল খাওয়ার জন্য মনটা চটপট করতেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি খেয়ে নেব। প্রথমে আমি গাবটা ট্রাই করতেছি। তো আলহামদুলিল্লাহ, গাবটা এত মিষ্টি ছিল, যেহেতু গাছ পাকা গাব ছিল, অনেক মিষ্টি ছিল, খেতে অনেক ভালো লাগলো। আর সবচাইতে বড় কথা হলো নিজের গাছের ফল, সেই জন্য বেশি ভালো লাগতেছে আর কি। ছোটবেলার একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, গাবগুলো দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলা হচ্ছে যখন একদম ছোট ছিলাম, তখন হচ্ছে কারো গাছে গাব দেখলে এভাবে আমরা হচ্ছে চুরি করে পেড়ে নিতাম, পেড়ে তারপর হচ্ছে এগুলোকে আচার দিয়ে বানাতাম, তারপর খেয়ে নিতাম। মানে এত মজা লাগতো তখন, হচ্ছে কাঁচা অবস্থায় এগুলার বিচিগুলা সাদা সাদা থাকতো, খেতে অনেক মজা লাগতো। তারপর হচ্ছে পাকলে হচ্ছে এগুলা বিচিগুলা শক্ত হয়ে যায় আর কি, আর খাওয়া যায় না বিচিগুলা। যখন গাব ফলটা খাচ্ছিলাম তখন ছোটবেলার কথাটা মনে পড়ে গেল, আর নিজে নিজে হাসতেছি আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কাঁঠালটা খেয়ে নিচ্ছি। কাঁঠালটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল এবং শক্তও ছিল, এগুলা খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।